কি অবস্থা ময়না সমন্বয়ক যারা হসপিটালে ভর্তি আছেন এই মুহূর্তে আপনাদের কি খবর? আপনারা কি বিয়ে করবেন না? আপনাদের উপদেশটা কিন্তু বিয়ে একের পর এক বিয়ে করতেছে, আবার দেশের বাইরে ঘুরে বেড়ায়। বলছিলাম সার্জিস আলম জিন্নাতের বংশের সেই সন্তান যিনি মির্জাফর, সে দ্বিতীয় বিয়ে করলেন। কোটা আন্দোলনের পরবর্তীতে সাংবাদিককে এক প্রশ্নের উত্তরে তিনি বললেন তিনি বিবাহিত। দেখতে থাকুন। ভাগ্যবল আমার বিয়ে হয়ে গিয়েছে, নাহলে তো আমার পরে বিয়ে হতে আসলে প্রবলেম হয়ে যেত। বাংলাদেশে আমার বিয়ে হয়ে গিয়েছে, নাহলে তো আমার পরে বিয়ে হতে আসলে প্রবলেম হয়ে যেত। আমি মনে করি কি শুনলেন তো, এটা কিন্তু কোটা আন্দোলনের 10 থেকে 15 দিন পরে সে কিন্তু জানাইছিল সে বিবাহিত, অথচ কিন্তু সে এখন আবারও দ্বিতীয় বিয়ে করলেন। তাহলে আগের বউটা কোথায়? দুইটা বউকে নিয়ে কি সে সংসার করবে? করতে পারে স্বাভাবিক, কারণ বন্যার অর্থ তার তবিলে। কারণ বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানুষ কিন্তু টাকা দিছিল, ওই 12 কোটি টাকা কিন্তু তার পকেটে। আবার কিন্তু জুলাই আগস্টের সময় কোটা আন্দোলনে সেই লোকদেরকে দেওয়ার জন্য, চিকিৎসা করার জন্য জুলাই ফাউন্ডেশনের দায়িত্বে ছিলেন, ওইখান থেকে কিন্তু সে পদত্যাগ করছেন। কারণ বিয়েটা করলে তো মানুষ বলবে ওই টাকা দিয়ে সে বিয়ে করতেছে। টাকা যখন শেষ সে কিন্তু পদত্যাগ করছে, তারপর দেশের বাইরে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। দেশ থেকে বাইরে থেকে ঘুরে আসার পর তখন এখন বিয়ে করলেন। কি সমন্বয়ক, যাদের হাত নাই পা নাই, যারা এখন চোখে দেখে না, আন্দোলন করতেছে, হসপিটালে ভর্তি আছে, আপনাদের কি খবর? আপনারা বিয়ে করবেন না? আপনারা বিয়ে করে কি করবেন? আপনাদের তো হাত নাই পা নাই চোখ নাই, আপনারা হসপিটালে সুস্থ হওয়ার জন্য ওইখানে কান্নাকাটি করেন। ওরা কিন্তু দেশের বাইরে ঘুরে বেড়াচ্ছে, বিয়ে একটা পূর্বে করছে, এখন দ্বিতীয় বিয়ে করলেন। বাংলাদেশের জনগণ যারা কোটা আন্দোলন নিয়ে আন্দোলন করতে গিয়ে আপনারা বিভিন্ন জনকে হারিয়েছেন, ফ্যামিলির সদস্যদেরকে, আপনাদের কি খবর? যোগাযোগ করতে পারেন সার্জিস আলম ওরফে মির্জাফরের সাথে। কিভাবে বিয়ে করলেন? টাকা পাইলেন কোথায়? বিয়ে একটার জায়গা দুইটা কিভাবে করে? দুই বউকে কিভাবে সে চালাবে? টাকার উৎস কোথায়? যেখানে আগে কিন্তু একটা বাটন মোবাইল ইউজ করত, এখন কিন্তু দেশের বাইরেও ঘুরতে যায় ফ্যামিলিকে নিয়ে। এখন দ্বিতীয় বিয়ে করলেন। সমন্বয়ক ভাইয়েরা যারা হাত পা হারাইছেন, রাস্তায় বসে থাকেন, সিদ্ধ ডিম বিক্রি করার জন্য প্রস্তুতি নেন, কারণ আপনাদের সামনে এই ছাড়া কোনো রাস্তা নাই। তারা কিন্তু দেশের বাইরে ঘুরবে, নতুন নতুন বিয়ে করবে, সবাই বিয়ে করবে, নেতা হচ্ছে। আপনারা বৈশা বৈশা সিদ্ধ ডিম, চটপটি, হালিম, ঢাকা শহরে আনাচে কানাচে ইঁদুরের ওষুধ, মলম এগুলা বিক্রি করতে থাকেন আর সামনের দিকে এগিয়ে যান। এইভাবেই কিন্তু আপনাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। তারা কিন্তু 50 থেকে 60 জন মোটামুটি ভালো করে টাকা পয়সা ইনকাম করে দেশের বাইরে ঘুরতে যায়, এনজয় করে, আনন্দ করে, নতুন নতুন বিয়ে করে। সামনে কিন্তু আরো 2টা সুযোগ আছে, 4টা বিয়ে করতে পারবে, তার জন্য কিন্তু তার কাছে টাকা আছে। সমন্বয়ক, মেধাবী সমন্বয়ক আপু ভাইয়ারা, তোমরা কি করবে? কাকে বিয়ে করবে? টাকা পাবে কোথায়? সমন্বয়ক সার্জিস আলমের সাথে যোগাযোগ করতে পারো, তাহলে তোমাদেরকে রাস্তা দেখিয়ে দিবে। কারণ কিভাবে টাকা ইনকাম করতে হয় সেটা দায়িত্ব নিতে হয়। আশা করি আমার জনগণ এই মুহূর্তে কে কোথা থেকে দেখতেছেন জানাইতে পারেন আপনাদের ব্যক্তিগত মতামত। আশা করি বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য রইল শুভকামনা। 2টা বউকে নিয়ে এসে সুখে থাকো। আর দিন ঘনিয়ে আসতেছে পরবর্তীতে, কারণ সামনের দিনগুলো তার জন্য আসতেছে ভয়ঙ্কর। তাকে সুস্থ করে রাখতে হলে, তাকে সেবা যত্ন করতে হলে জয় বাংলার সৈনিকেরা উত্তম মাধ্যম দেওয়ার পর 2টা বউ দিয়ে তার শরীরে আঘাতের জিনিসগুলা, আঘাতের স্থানগুলা ভালো করে যাতে মলম লাগাইতে পারে, তার জন্য এখন 2টা বিয়ে।
দুইটা বউ। আশা করি আমার জনগণ ভাই বোনেরা বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। অবশ্যই আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।